ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাতি, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা ডানকুনিতে মাহফিল করছে। মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। হুজুর কেবলা আস্তে আস্তে গিয়ে ওই বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়ি থেকে বসলেন। মাইক অপারেটর এ গলায় গামছা দিয়ে কানতে কানতে মেজ হুজুর পীর পায়ে এসে গড় করছে আর কাঁদছে, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচাও। কে তুমি? আমি হিন্দু ছেলে, আমি হিন্দু ছেলে, আমি হলাম মাইক অপারেটর, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি বাবা। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি জেনারেটর দুটো হুজুর। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, নতুন জেনারেটর, কোম্পানির গ্যারান্টিওয়ালা জেনারেটর। তো ছেলেদের কথা শুনে, যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখছি মেশিনারি পার্টস, যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। ছেলেরা যুবকরা আমাকে হেল্প করলো। এখন আমি গরিব মানুষ, কাল সকালে জেনারেটর যে দোকানে ফেরত নিয়ে যায়, এ কি আমায় পাল্টে দেবে? আমি তো গরিব মানুষ, মরে যাব বাবা। কোম্পানির একটা গ্যারান্টি থাকে, আমি তো খুলে ফেলেছি, আর তো পাল্টে দেবে না। আমি গরিব মানুষ, মরে যাব। আবার যুবকগুলো বলছে কাল সকাল হোক তোকে ঠ্যাঙাবো। তুই আমাদের মাহফিলটা পণ্ড করে দিয়েছিস, ওরা আমাকে মারবে বাবা, আপনি আমাকে বাঁচান। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা বললেন, বাবা কোথায় জেনারেটর বসিয়েছ? আমাকে নিয়ে চলো, আমি একটু দেখবো তোমার জেনারেটর কি হয়েছে, আমি একটু দেখবো। আচ্ছা বলেন তো মেজলা হুজুর কেবলা কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না তো মেজ হুজুর কি দেখবে? বলছে বাবা আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি হয়েছে। মেজলা হুজুর পীর আসলে মানুষের ঢল নেমে গেছে, ছেলে ছোকরা, জওয়ান, যুবক, মুসল্লি, ইমাম, হাজি সাহেব, মৌলানা সাহেব, সব একদম হুজুরের সাথে। কোথায় বসিয়েছে? এই যে হুজুর, প্যান্ডেল আর লাইটিংয়ের জেনারেটরটা ওই মাথায় বসিয়েছে, আর স্টেজ আর মাইকের জেনারেটরটা বসিয়েছে এই পাশে। এই পুকুর, এই পুকুরের পাড়ে বসি। মেজলা হুজুর কেনা গেই ধরেছে, এই যুবকেরা এ কি কাজ করেছে বাবা? এইখানে জেনারেটরটা কে বসালো? হ্যাঁ ধরো, তোল এখান থেকে, সরা এখান থেকে। 10-12 জন যুবক বড় জেনারেটর ধরে একেবারে শূন্যে আলোক করে তুলে ওই মাথায় নিয়ে যা, ওইদিকে নিয়ে যা, ওইখানে নিয়ে যা বসিয়েছে। মেজ হুজুর ডাকলেন মিস্ত্রিকে, বাবা জেনারেটরটা চালু করেন তো। মিস্ত্রি জেনারেটর চালু করে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়নি। মেজলা হুজুর কেবলা আস্তে আস্তে এসে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়িতে এসে বসলেন, নাস্তা পানি করবেন। গ্রামের মুসল্লিরা, মসজিদের ইমাম, হাজি সাহেব, যুবকরা এসে বলছে, হুজুর কি করলেন? হুজুর কেন বাবা আপনি কি করলেন?
সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে, জেনারেটরটা চালু করতে পারলাম না। আপনি গেলেন আর জেনারেটর চালু হয়ে গেল, কি করলেন হুজুর? মেজলা হুজুর পীরকেবলা জবাব দিয়েছে, বাবা ফুরফুরা শরীফের আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, এই মসজিদের পাশে হলো আমার হুজরা শরীফ। ওই হুজরা শরীফে বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, আধ্যাত্মিক বিদ্যার সবক মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও বাবারা, আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও বাবারা, ওই যে জেনারেটরটা বসিয়েছ পুকুরের পাড়ে, ওই পুকুরের পাড়ে ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দাদের কবর আছে। মানুষ মরে যায়, তার রুহুটা জিন্দা না মুর্দা? রুহ ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটরটা বসিয়েছ, জেনারেটরটা ধক 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 করে চলছে। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ রেখে দিয়েছেন। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন আল্লাহ দেখালেন, জেনারেটরটা ওখানে তুলে সরিয়ে বসা আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। জোরে হবে না? জোরে হবে না? বাবা, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছে। বাবা, যেটা কি ধরবে তার কাছ থেকে নিয়ামত পাবে, যেটা কি ধরবে তার কাছ থেকে নিয়ামত পাবে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। এই মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফা গণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীরের খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? হ্যাঁ, বাংলার মানুষ বড় ভাগ্যবান যে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা, সম্মান করে, কে মানে না মানে মতো বুঝি না। আপনারা যারা বসে আছেন এখানে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলেন, দাদু বলেন, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার ভিতরে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদুজির মোহাব্বতের মানুষ।
কেউ না কেউ দাদা পীর কিবলা যে কোনো খলিফার মোহাম্মতের মানুষ, কেউ না কেউ দাদা পীর কলিজাটা 5 হুজুর কিবলার যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতের মানুষ। যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না। কিয়ামতে কাতার হবে না যে যেমতে একা একা বেঁচে ঢুকে যাবে, কথা বলে না। নিজেরা ইচ্ছা মতো গপা গপ বেঁচে যদি ঢুকা যেত। বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন স্যার রাহমাতুল্লাহ আলাইহির ইলমিয়ার যোগ্যতা কম ছিল না। পানিগোড়া বড় হামসা হুজুরে কোরআন বাগের এলেমের যোগ্যতা কম ছিল না। চাঁদপুরি হুজুরের আমলি জিন্দেগির যোগ্যতা কম ছিল না। একে ফজলুল ভাইজানরা বাপ জানেন আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলি কামেলকে মজবুত করে ধরে থাকো, কারোর মুখের দিকে তাকাবেন না। একজন না একজন আল্লাহর ওলি কামেলকে মজবুত করে ধরে থাকো। তার নিয়ম কানুন আদেশ নিষেধ আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই জানবেন আখিরাতে নাজাতের পথ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, এত খেদমত করি, কিয়ামতের দিনে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী বলেছে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে 3টে জায়গায় এমন আছে যে 3টে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে বিবি আয়েশা, আমার উম্মতির নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব মিজানে যখন ওজন করা হবে, আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, হুজুর মিজানের দাড়ি পাল্লার কাছে যদি দেখা না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের এক কিনারায় গিয়ে আমি নবী গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচে কি আছে এরা তাও জানে না। এত ওয়াজ শুনে মনে রাখে, পুলসিরাতের নিচে কি জাহান্নাম।
আমি নবী পুলসিরাতের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মত উম্মতিরা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার কোন গুনাহগার উম্মত যদি পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে যদি নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে পুলসিরাত পার করিয়ে লব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নবী বলছেন আমি নিজে পার করিয়ে লব। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনাকে দর্শন না পায়, দেখতে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার। আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওইখানে আমাকে দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, বড় কঠিন বিপদের জায়গা। হুজুর জাহান্নামের দরজার কাছে আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলেন, ও বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করেছেন? আল্লাহ বলে, হাবিব, উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না। আমার কোন বান্দা ত্রুটি বিচ্ছেদে আমি আল্লাহ যে বান্দাকে তাড়িয়ে দিই, আমার কাছ থেকে হাঁকিয়ে দিই, তাড়িয়ে দিই, ওই বান্দা যদি খুঁজে 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 আপনার কাছে গিয়ে যদি কান্নাকাটি করে, আপনার কাছে তওবা ইস্তেগফার করে মাফি চায়, হাবিব, আপনি যদি আমার কাছে ওই বান্দার জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ পুনরায় ওই বান্দাটাকে নাজাত দিয়ে দেবো। জোরে হলো না? আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনে ঈমান নষ্ট করবেন না। মোবাইলের যে বক্তাগুলো, অধিকাংশ বক্তা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। আহলে সুন্নাতুল জামাতের ফেস্টন লাগিয়ে ঘুরছে, কভার কভার টিকে রেখেছে, কভার 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 কভার। আবার হাটে বাজারে ঘুরে সাত সকালে কভার। খবরদার, কভার ঠিক আছে, ভেতরে কিন্তু তার কাটা, ভেতরে তার কাটা। বুঝলে, বিশ্ব নবী দিবস করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া শিরক। বুঝলে, তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ থেকে তারাবির নামাজ পড়লো 20 রাকাত, এখন তারাবির নামাজ 12 রাকাত কেটে বাদ দিয়ে এখন 8 রাকাত করছে। বুঝলে, মানুষ তেমনি নামাজ পড়েই না, তবুও ছেলেরা, যুবকরা বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে, সমাবেষ্ট ছেলেদের সাথে মিলামিশে রোজার মাসে মসজিদে এসে তারাবির 20 রাকাত তারাবির নামাজটা পড়ে পড়ে।
এ বলছে না 8 টাকা। তাহলে বোঝেন এবারে আমাদের হায়াত বেশি না কম তাও জানে না। আমার নবী কত বছর হায়াতে ছিলেন? কত বলে? আমার নবী কত বছর হায়াতে ছিলেন? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে যতগুলি মানুষ এই মজলিসে বসে আছেন, মুরব্বী থেকে ছোট কচি ওই বাচ্চাটা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কবরে চলে যাবে। আবার নতুন করে মানুষ তারা আস্তে আস্তে বড় হবে। আমাদের মধ্যে একটাও বাঁচবে না 100 বছরের মধ্যে, মুরব্বী থেকে ওই ছোট কচি বাচ্চাটা পর্যন্ত 100 বছর একটাও বাঁচবে না। তাহলে আমাদের বয়স কম না বেশি হলো? কথা বলে না? আমার নবী কিন্তু উম্মতের ব্যাপারে চিন্তিত হয়ে গেছে। আল্লাহ পূর্বের কালের জামানার নবী আলাইহিস উম্মতের হায়াত এত বেশি করে দিলেন, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বের কাল জামানার নবী আলাইহিস উম্মতের হায়াত 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলেন, ওরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা করবে, চাষাবাদ করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ডাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মুটেগিরি করবে, মজুদারি করবে, দোকানদারি করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের তত্ত্বাবধান করবে, আবার ওই সময়ের ভিতর আবার আমলও করবে। এদের আমল করার সুযোগ সময়টাই তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? ও আমার প্রিয় হাবিব, উম্মতের ব্যাপারে তো চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যে আপনার উম্মতে যে ফলো করে, ওই রাতগুলি যে আপনার উম্মতেরা যদি জাগরণ করে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দখুলুল মসজিদের নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেবো। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মতিরা যদি একটা ফরজ আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রমজান শরীফ মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। আমার প্যারা হাবিব গো, এমনি করে করে আপনার উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। চিন্তা করেছেন? ও আমার প্যারা হাবিব,
উম্মতির ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করলাম। আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকে দিই নাই। हज़रत आदम शफीउल्लाह के दीन आए, हज़रत नूह नबीउल्लाह के दीन आए, हज़रत दाऊद खलीफतुल्लाह के दीन आए, हज़रत मूसा कलीमुल्लाह के दीन आए, हज़रत ईसा रूहुल्लाह के दीन आए, हज़रत इस्माईल ज़बीहुल्लाह के दीन आए, हज़रत इब्राहीम खलीलुल्लाह के दीन आए। अपनी আমার হাবিব মুহাম্মদ হাবিবুল্লাহ আমি আপনাকে দিয়েছি। জোরে বলুন। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছর সময়। ওই 50,000 বছর সময় মাথার আধা হাত উপরে সূর্যকে আল্লাহ নাবিয়ে নিয়ে আসবেন। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, ঘিনুটা, মগজটা গলে তরল হয়ে যাবে। পিপাসার চোটে গালের জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা বেরিয়ে হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। মাথার ঘিনুটা ঝুলে, জিহ্বাটা ঝুলে পায়ের টাকনো পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা ঝুলে মাটিতে লুটোলুটি 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 করবে। কিয়ামতের ময়দানে পিপাসায় কাতর হয়ে গোটা কিয়ামতের ময়দানটায় কান্না রোল উঠে যায়। পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ আপনাকে কৌসার হাউস দিয়েছি। এই কৌসার হাউসের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে ওই দিন পান করাবে। আপনার হাতের কৌসার হাউসের পানি আপনার উম্মাতের যে উম্মাতটা পান করবে 50,000 বছর তার শরীরে ওই সূর্যের কঠিন তাপ তার শরীরে আর লাগবে না। আপনার হাতের কৌসার হাউসের পানি যে উম্মাতটা পান করবে 50,000 বছর তাকে পানির পিপাসা আর লাগবে না। জোরে বলবেন না, জোরে হবে না। অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, এটা আপনার উম্মতের, আপনাকে একমাত্র হযরত আদম নবী থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত ওই কাউসার হাউসের পানি আপনার কাছ থেকে চেয়ে চেয়ে নবীরাও পান করবে। জোরে হলো না, জোরে হলো না। হ্যাঁ বাবা, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের এখানে করেছে। খুশি না বেজা, খুশি না বেজা যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিল। যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠান, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার, মহাব্বত ঠিক না। ভেজালের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করো না। ভেজালেদের পাল্লায় নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদের ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। শয়তানেরা শয়তানেরা
কাজ খুঁজে পাওনি, বেয়াদবি করতে করতে এবারে বেয়াদবির চরমে পৌঁছেছ। হ্যাঁ, নবীকেও ছাড়ছ। হ্যাঁ, বুঝলে আমার ভাইজান না বাপ জানে, আজানে মোনাজত নাই, নামাজে মোনাজত নাই, জানাজার নামাজের দোয়া নাই, জানাজার নামাজে মোনাজত নাই। হ্যাঁ, কবর চেয়ারদের কবর পুজো, মাজারে মাজার পুজো, পীরেদের মাজারে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, নামাজ পড়ছে এরকম। বাপদাদার 14 পুরুষ নামাজ পড়ে নাবির নিচে, নাবির উপরে হাতে এরা নিয়ত করছে, আবার নামাজ পড়তে পড়তে এমন এমন করছে। আবার আত্মাহিয়াত বড় ভাষায় দেবেন শাহাদত আউলটা, শাহাদত আউলটা এরকম। আচ্ছা বলেন, আপনার পাশে যদি ওরকম করে আপনি নামাজের দোয়া পড়বেন না, ওর আঙুলের দিকে চেয়ে দেখবেন? নামাজের রহস্য হচ্ছে না, নামাজের রহস্য হচ্ছে। হ্যাঁ, আবার নামাজের নিয়ত বেঁধে পা দুদিকে ফাঁক করে, মানে দুটো মুসল্লির জায়গায় একজন লিখছে। শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা পা ঠেকিয়ে দেয়, এবারে যে তার পায়ের সাথে পা। ওর বাপের বয়স, ওর দাদুর বয়সের, নানার বয়সের মানুষ, হ্যাঁ, পায়ের সঙ্গে পা লেগে গেলে পায়ে হাত দিয়ে সালাম করতে, চুমু খেতে, মাফ করবেন দাদা, মাফ করবেন। আর নামাজের ভিতরে পা, মানে পাক্কা বেয়াদব তৈরি করে ছাড়ছে। কথা বুঝছেন আমার ভাইজান না বাপ জানেরা? আখিরি জামানা এটা, আখিরি জামানা। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা ভিতরে একটু কড়া হওয়া লাগবে। মসজিদ আর নামিয়ে দেন, তোদের দল যেখানে যে সেই মজি না ফুকিয়ে বলে আমরা টাকা দিয়েছি, আমাদের বাপের টাকা, এতদিন নামাজ পড়েছিস, ভাড়া হিসাবে কাটানো হয়ে গেছে। হ্যাঁ গো, অনেক জায়গায় মসজিদ কিনতে হয়েছে এখন 11 লাখ, 12 লাখ, 17 লাখ মসজিদ কিনতে হয়েছে। ওদের মসজিদ নামাতে গিয়ে মসজিদ কিনে নিতে হয়েছে। আমরাও টাকা দিয়েছি, পুরপুরাশি ভাই সাহেবরা, মুরিদান তোমরাও দাও, আমরাও দিচ্ছি, আমরাও লক্ষ লক্ষ টাকা দিই, মসজিদ কিনতে হয়েছে। কি বলছেন? ফিতনা একরকম, সব জায়গায় পিন পিন করলে হবে? জায়গা বিশেষ শুধু কড়া হওয়া লাগবে না, লাগবে না, কথা বলে না। আজ পুরপুরা শরীফ থেকে আপনাদের ভাঙড় কাঁটালিয়া এসেছি, এসে সাইড থেকে কোনো মানুষ এসে আমাদের বেয়াদবি করে, আপনার কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, কথা বলেন, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবেলা করা দরকার আছে না? না। হ্যাঁ, আমার সেলসের একটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেগুলো, যুবকগুলো, কলিজার টুকরার সন্তানগুলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা, ওর কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না? না। নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করতে হবে ওদের দলের একটা মানুষ আমার পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন পিন করলে হবে না। আর দুনিয়াতে কত দল, রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহামিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকি পীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজান গাজী, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাতে ইসলামী, ওয়াহাবি, আহলে হাদিস, আবার হেজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষ দুনিয়ায় থাকবে,
হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাতের নাম দুনিয়া থেকে মুছে দিতে হবে। হ্যাঁ বাবা, মুছে দেবে? কথা বলে না, মুছে দেবে। থাকবে না মুছে দেবে? থাকবে না থাকবে না? যে থাকবে আমাদের একটু জায়গায় যাবে, কড়া হওয়া লাগবে। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষ একটু কড়া হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কিয়াম করে দি, কিয়াম করে দি। আবার কিছু টাইম করো। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লাল চা অল্প করে নিয়েছে, লাল চা। परवाह किया है मदद को चले आएंगे कमली वाला। डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला। जोरे जोरे पढ़ें ना अल्लाहुम्मा सल्ले अला। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लूटेंगे मज़ासी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनों मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ওইদিকে ঘুরিয়ে দাও, बराबर घुरिए दाओ। ওই পাটা ধরো তো মাইকে।
লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু ঘোরাও, আর একটু থাক থাক থাক। এই ছেলেরা জোরে জোরে পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো গো মোমেনগণ, থাকিতে জীবন ধর। পড়ো গো মোমেনগণ, থাকিতে জীবন ধর। বলো বলো সর্বক্ষণ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময়। মিক্সার হাইটাকে মাত্রাটা একটু কমিয়ে দাও। মহামূল্য সুসময়, অকারণে কেন যায়? বলো বলো সর্বদাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون.
وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ঠান্ডা হয়ে যাবে وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार भाईरा अल्लाह वाला भाईरा जवान যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা
উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা ভাগর মিশন হালকায় জিকিরে মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, ভাগর কাটালিয়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমাদের কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভাগর কাটালিয়া মসজিদ প্রাঙ্গণে আলহাজ মন আব্দুল জলিল সাহেব হুজুরে স্মরণীয় মাহফিল, এমন একটা মাহফিল যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহটাও জোরে হচ্ছে না, সুবহানাল্লাহ জোরে বেরোচ্ছে না। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর কেবলার হক সিলসিলা আলহাজ মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুরের স্মরণীয় ইসালে সওয়াব, নারে দেখবে। চিন্তা করে এমন একটা মাহফিল যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? দোয়া দরকার আছে না? না, তো রাস্তায় ঘুরলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধু নিয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাবে, বাড়িতে বসে আত্মীয় বাড়ি বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাবে, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি। দোয়া কিন্তু আলাদা জিনিস। আজ এতগুলি মুসলমান এখানে বসে আছে,
আজ আমাদের প্রত্যেকের অবস্থা, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, কবরবাসী, মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তার কাঁদতেছে। আরে শুধু একটু দুয়ার আশায় বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। একটা দিন এমন চলে গেছে অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরের খাক খেয়েছে। এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছেন না দেননি? কার দোয়ায়? দুনিয়াতে কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মায়ের দোয়াটুকু তো পেয়েছি। নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি দাদি যান, নানি যান, তাদের দোয়াটুকু তো পেয়েছি। আল্লাহ পাক আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সুখ শান্তি পেয়ে অতীতের কথা ভুলে যাবেন না। আর জনম দুঃখিনীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। আজকে আলহাজ মোহন আব্দুল জলিল সাহেব হুজুরের স্মরণীয় ইসালে সওয়াব, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফসাব কেবলার পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, মেটিয়াবুর কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ, ভাগর ফুলবাড়ি আলহাজ মোহন আব্দুল জলিল সাহেব হুজুরের পীরের আওলাদ, রঘুনাথপুর আলহাজ মৌলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, এরেন্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আলহাজ মোহন আব্দুল্লাহিল গালিব সাহেব, লাউহাটি মৌলানা কুতুবউদ্দিন সাহেবের পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটায় যদি গিয়ে বসে, তাহলেও আমরা ওই কাটালিয়া আলহাজ মোহাম্মদ জলিল সাহেব হুজুরের স্মরণীয় মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো।
আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? না, একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। অবস্থা কিন্তু ভালো নয়, অন্ধকার লাগছে। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে সেদিন আমাদের নামে দোয়াটা কে করবে? আমাদের পরের জেনারেশন যারা ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নাতি পোতারা, ওদের চলাফেরা, ওদের চাল চলন, ওদের চেহারাগুলো দেখলেও কি মনে হয় যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে? দোয়া দরকার আছে না? না, একটু হানা কথা বলে। ভাড়া করে নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া, দুটো এক হবে তো? চোখের পানি ফেলা দোয়া, মায়া মমতার দোয়া, কলিজা ফাটানোর দোয়া পেতে গেলে কলিজার খুন, কলিজার ঘাম, সোনার মানিক সন্তান হওয়া চায়। হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানে মৃত্যুর পরে কলিজার সন্তান, কলিজার খুন, সোনার মানিক সন্তানের দোয়া, নাতি পোতাদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, এই দোয়াটা কবুল হবে তার গ্যারান্টি। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম রাসূল। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। আপে সুলতানে মদীনা मोहब्बते वहियो ओ सकीना नूर से
সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা পড়িল আল্লাহ আরো বাণী পহালো দুঃখে এর রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে চলে আসেন যারা বাইরে আছে ভিতরে তাবারক দেওয়া হবে চলে আসেন বাবা সবাই চলে এসো একটু সামনের দিকে চেপে চেপে আসে এই চেয়ারগুলো খালি আছে ভেতরে ভেতরে চেয়ার খালি আছে এগিয়ে আসে অনেক জায়গার সামনেটা পড়ে আছে বাবা সব এগিয়ে আসে তাবারকে রেডি হয়ে যান ভলেন্টিয়াররা আমাদের স্বেচ্ছাসেবক আমাদের আলহাজ মৌলানা মরহুম আব্দুল জলিল শাহ হুজুরের এই মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদিরা আমাদের যুবকেরা কলিজার টুকরা সন্তানেরা তাবারক নিয়ে রেডি হয়ে যান আমি বলার সাথে সাথে দেবে আমি বললে তবে দেবেন মালপত্র নিয়েছে তাবারক নিয়ে আমার সামনে জমা করে এইখানে নিয়েছে জমা করে বলার সাথে সাথে দেবেন যারা বাইরের ভিতর ঢুকে আসে ধীরে ধীরে বসে মাইক অফ করা আছে বাবা গরম রে এদিকে এসো সব ভিতর ঢুকে আসেন না এত জায়গা পড়ে আছে এই বাবা ও চলে আসেন ভলেন্টিয়াররা তাবারক নিয়ে রেডি হয়ে যাও এখন কথা হচ্ছে আগামী এই যে বুধবার আসছে আজকে কি বার গেল আজকে সোমবার মঙ্গলবার বুধবার ইংরাজি 8ই অক্টোবর বাংলা 21শে আশ্বিন ফুরফুরা শরীফে হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের দিন ঈসা আলাইহিস সালাম সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা যাবে গাড়ি রিজার্ভ করে ঘুরে যাবে গাড়ি রিজার্ভ করে আমার ওখানে যে খাওয়া দাওয়া করবে বাবা সবাইকে দাওয়াত সকাল থেকে সন্ধ্যার পরে জিকিরে মাহফিল হবে আমার আব্বা জানের ওখানে আখেরি মোনাজাত হবে রাত 12টায় আখেরি মোনাজাত হবে ওখানে আপনার রাত্রিরে আমার আব্বা জান ওখানে খাওয়া দাওয়া করবে আর দিনের বেলায় আমার ওখানে খাওয়া দাওয়া করবে গড়ে দাও দিচ্ছি গাড়ি যাবে
গড়ে দাওয়াত দিচ্ছে, তার খাওয়ার ব্যবস্থা সেরকম প্রস্তুতি নিতে হবে। কথা বুঝতে পারে, সেইরকম প্রস্তুতি আল্লাহ রহমত যাবে যাবে। এখন আপনারা বলেন, আজ ভাঙড়ে আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুরের এই যে স্মরণীয় মাহফিলটা হচ্ছে, এই মাহফিল হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মোহাম্মতের মানুষ হবে, ছেলেরা, বাচ্চারা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা এসেছে, কত মুরব্বীরা এসেছেন, আলেম ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারে এসছে। বাবা আজকের মাহফিল আল্লাহ পাকের কত হাজী বান্দারে এসছে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুরের পীরের আওলাদ, আজ যে আপনাদের কাঁঠালিয়া আসলাম, তাতে সবাই খুশি না বেজার? অল্প না বেশি? খুশি খুশি। অল্প না বেশি? বলেন, পরের বছর মাহফিলের জন্য কে কি দেবে? কে কি দেবে বলেন? তাবারকের নিয়েতে একটা গরুকে দেবে, চালকে দেবে, 1 টিন তেলকে দেবে, 5,000 টাকাকে দেবে, 10,000 টাকাকে দেবে। এতগুলি মানুষ আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব সারা জীবন যা করেছে, চাকরি বাকরি যা করেছে, নিজের জন্য কিছু করতে পেরেছিল? আরে আপনাদের গ্রামের মানুষ, এলাকার মানুষ, আপনাদের তো অজানা কিছু নেই। হ্যাঁ, যা করেছে আল্লাহর তো সব খরচ করেছে। হ্যাঁ, এতেকালের সময়টাই গেছিস বাড়িতে, দেখে মন খারাপ হয়ে গেছে। একটা ভালো পেশাব পায়খানা, যে একটা ভালো পেশাব পায়খানা না, কি অবস্থা আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত। আসেন হাজী সাহেব আসেন। বলেন বাবা, আপনারা এতগুলি ভাইয়েরা বসে আছেন, এতগুলি ভাইয়েরা বসে আছেন, বলেন কে আছেন আপনাদের মধ্যে এককালি বড় দান দেবার মতো কে আছে? আগে দাও, তবে তো 5 জন দেবে। ইনশাআল্লাহ হুজুর, আপনাদের দেওয়ার বহু লোক আছে। পরিবেশ তৈরি করতে আমরা নিজের চাঁদা তুলি না। দাদা পীর ইরশাদ সাহেব কোটি কোটি টাকা করেছে, ফুরফুরাশির দাদা পীর ইরশাদ সাহেব কোটি কোটি টাকা করে, লাখ 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 কোটি কোটি টাকা আমরা নিজেরা। আমার নিজের বাড়ি তো মেহমানদের জন্য আমি নিজে গত বছর রোজা পড়েছিল, এবার সামনেও রোজা পড়বে, পরের বছর রোজা, 3 বছর রোজা পড়বে। খালি ইফতারির ফলটা খাইয়েছে 3 লাখ টাকার উপর, খালি ফল লেগেছে আমার বাড়িতে। এবারে সবজি আছে, তরকারি আছে, গরু আছে, আলু আছে, চাল আছে, তেল আছে, মশলা আছে। ইফতারির পানিটা দিয়েছিল 1,55,000 টাকা, খালি মিনারেল ওয়াটার পানি, প্রত্যেকটা রোজাদারের হাতে 1 বোতল করে পানি, প্রায় 10 লাখ টাকা করে। আমার বাড়ি কথা বলছি, গোটা ইসানসরের কথা বলছি, আমি কারোতে চাঁদা তুলি না, কোনো ভাইয়ের কাছে 10টা টাকাও চাই না, কোনো ভাইপোর কাছেও 10টা টাকা পায় না। আমার ওখানটা লোকের ভিড় হয় না, হয় না? আপনারা কেউ খেয়েছেন কি আমার ওখানে? যে সবাই খেয়েছে। বলেন কারা কারা খেয়ে? বলে খাইনি বলতে, যারা খেয়েছে হাত তোলেন তো দেখি। সব খেয়েছি। তাহলে চাঁদা চেয়েছি, চেয়েছি, দেন না বাবা, দেন না বাবা। অত হালকা নয়, অপরন্তু দোয়া পেয়েছি। দোয়া আলাদা জিনিস, দোয়া আলাদা জিনিস, নিজে কানে শুনেছি বাবা। আব্বাজান পীর কেবলার জবানে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা মাদার জাত আল্লাহর ওলি গৌসুল ওয়াক
দাদা হুজুরের কলিজার টুকরা, 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদার জাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কথা বলে না, কোন হুজুর? হযরত নূহ হুজুর নিজে কানে তো দাদা পীর বলে গেছে, আমার ঈশার মেহমানদের যারা খেদমত করবে, আমার ঈশার মেহমান যারা আসবে তাদের যারা খেদমত করবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। সুবহানাল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, দোয়া আলাদা জিনিস, অফুরন্ত দোয়া পেয়েছি। দোয়া মানে অফুরন্ত দোয়া পেয়েছি। সব কথা বলবো না। বলেন আপনাদের মধ্যে কেউ আছেন? তোমরা নিজেরা আগে গানটা বলে লিখবে তো। জিয়ারুল মোল্লা, গাজীপুর, 1000 টাকা। মাঠপাড়ার ইব্রাহিম মোল্লা, কাঁটালিয়া। তারপর ওকে হ্যাঁ, আবার ড্রাইভারের ছেলে, এটা খোকনের ছেলে হলো। খোকনের ছেলে ইশারুল হক বলছে একদিন, তারপরেও রান্নার তেল দেবে, সর্ষের তেল। আপনারা খুশি না বেজা? এবছরও দিয়েছে আর পরের বছরও দেবে। কানা কানা খুশি হাত তোলে জোরে তো। নারে তাকবীর, নারে তাকবীর। ইশারুল হক জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ, জরিশা হুজুরের ইসালে সওয়াব জিন্দাবাদ, নারে তাকবীর। গোপন দান, গোপন দান আমার হাতে এসে গেছে। এটা গোপন দান নগদে 2000 টাকা আমার হাতে নগদে দিয়েছে। আপনারা খুশি না? কারা কারা খুশি হাত তোলে জোরে তকবীর দেন। জিন্দাবাদ, গোপন দাতা বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপন দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। 2000 টাকা জোরে জোরে বলুন মারহাবা। 2000 টাকা জিন্দাবাদ, মারহাবা বাবা, মারহাবা। আর কেউ আছেন আপনারা? বলেন নিজেরা বলেন। হুজুরের মেজ মেয়ে দিদি 11,000 টাকা। বড় আব্দুল জলিল সাহেব হুজুরের মেজ মেয়ে 11,000 দিয়েছে, আবার বলছে পরের বছর জন্য আবার 10,000 টাকা দেবে। আপনার নারে তাকবীর, জোরে বলবেন না, নারে তাকবীর। আলহাজ মাহমুদুল জলিল সাহেব রহমাতুল্লাহর বাৎসরিক ইসালে সওয়াব জিন্দাবাদ। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, দাতাগণ নারে তাকবীর, আল্লাহু আকবার। আর কেউ আছেন আপনারা? একটা হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জুড়ে বলেন না, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা, আমার বাবাজি গোপন দান 2000 টাকা আল্লাহ জলিল সাহেব হুজুরের ড্রাইভার সাহেবের ওই ছেলেটা কিনা ইশারুল হক, একদিন সর্ষের তেল তাবার হতো না। আমার আর এক বাবাজি 1000 টাকা, জিয়ারুল গাজীপুর, জিয়ারুল মোল্লা 1000 টাকা, হাজী জয়নাল আবেদিন সাহেব 50 টাকা, তাবারুকের জন্য জোরে জোরে বড় মার খাওয়া। আলহাজ মার আব্দুল জলিল সাহেব হুজুরের মেজো মেয়ে লিলি, লিলি লিলি আমাদেরই মেয়ে, যে আমাদের মেয়ে এবছরে 11,000 টাকায় মাহফিলে দিয়েছে। আবার পরের বছরের জন্য আরো 10,000 টাকা দেবে। আল্লাহ
ও রব্বুল আমিন আল্লাহ পাক আলহাজ মাহফুজ জলিল সাহেব মেয়ে কদিন আগে আজমির শরীফে গিয়েছে আল্লাহ পাক খাজা বাবা মেয়েদের জানে আমিন আল্লাহ আল্লাহ মেয়েদের আপনি দেখবেন আল্লাহ পাক আপনি রহমতে মেয়েদের তকদির নসিব আল্লাহ বড় করে আল্লাহদের কিসমত বড় করে জামাইদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেবেন আমিন আল্লাহ ছেলে মেয়ে বাচ্চাদের জানে সংসার আমিন নাতি পোতাদের আল্লাহ বংশের আলো করে আমিন আল্লাহ আল্লাহ পাক আপনি বড় দয়া ভাই আমার হাতে হাতে যারা ওয়াদা করছে ফুরফুরা শরীফের সম্মান রেখেছে আল্লাহ আলহাজ মাহফুজ জলিল সাহেব হুজুরের সম্মান কাঁঠালিয়া গ্রামের সম্মান রেখেছে আল্লাহ আসমানি বালা জামিনি বালা জাদুর বালা জিন্নাতের বালা ডাক্তারি পড়ছে মানুষ শয়তান জিন শয়তান খান্নাস শয়তান হামদান শয়তান দৈত্য দানবের হাত থেকে আল্লাহ রক্ষা করুন আমার লিলির মেয়েটা আল্লাহ ডাক্তারি পড়াশোনা করছে আল্লাহ আল্লাহর মাথা বেরেনকে আল্লাহ ভালো করে আমিন আল্লাহ বেরেনি করুন আল্লাহ জেহেরি শক্তি ওই মেয়েকে আল্লাহ বংশের আলো করবেন আল্লাহ পাক একদিন নেসি বড় আমার এই জামাই আমির আলী হাজি সাহেব আল্লাহ পাক জানে সবর দেন হাজি নূর মোহাম্মদ সাহেব 5,000 টাকা দিচ্ছে আল্লাহ এবছর দিয়েছে এত সম্মানী ভাইদের নিয়ে দুটো হাত তুলেছি আল্লাহ এবছরও দিয়েছে সামনে বছর দেবে এবছরও দিয়েছে সামনে বছর সামনে বছরও 5,000 দেবে আল্লাহ আপনি কবুল করুন আমিন আল্লাহ এত সম্মানী ভাইদের নিয়ে দুটো হাত কত নামাজি মুসল্লি জাকিরি শাকিরি ওলামাইকে না আবেদ মসজিদ আল্লাহর হাজি বান্দা ও রব্বুল আমিন আল্লাহ পাক খালি হাতে ফেরাবেন না এত সম্মানী ভাইদের নিয়ে দুটো হাত যারা যারা দান ধান করে সংসারের ব্যবসায় কামাই রুজিতে ফসলে বাগানে দোকানে আল্লাহ উন্নতি দেবেন আল্লাহ আল্লাহদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখুন ছেলে মেয়ে ভাই বোন ভাগনা ভাগ্নিদের নিয়ে নাতি পোতা নিয়ে সুখে শান্তির স্বামী নিয়ে সুখের সঙ্গে বসবাস করতে তৌফিক এদের সংসারের ব্যবসা আল্লাহ উন্নতি দেবে এত সম্মানী ভাইদের নিয়ে দুটো হাত তুলেছি আল্লাহ আপনার শাহী দরবারে কাউকে খালি হাতে ফেরাবেন না প্রত্যেকে দিলে নেক দোয়াকে কবুল করে নিয়ে মুর্দাদের কবরখানে বেহেশত থেকে গোলাপ ফুলের বাগান আমিন আল্লাহ আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করে জোরে বলো আমিন জোরে বলেন না আমিন জোরে বলেন না আমিন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে জোরে বলেন না মারহাবা মারহাবা জোরে বলা যাবে না মাশাআল্লাহ 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 না নাই দেখবে আল্লাহু আকবার একবার কলেমা শরীফ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ গোশ গোশ 10 কেজি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ গেটটা পুরো জাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলা ওহ গেটটা পুরো জাম হয়ে গেছে কি করো জায়গা তো সামনে পড়া যায়
মাওলানা আদা রসুন পেঁয়াজ সমস্ত যা লাগবে আলু আলু, আদা, রসুন, পেঁয়াজ একজনই গোপন দান করছেন, গোপনে সম্পূর্ণ একাই দেবে। আপনারা খুশি না বেজা? যে খুশি দান তো করেন না, খুশি না বেজা? যে খুশি কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গোপন দাতা বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, গোপন দাতা বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহদের সংসারে, ব্যবসায়, কামাই, রুজিতে যত রকমের বাধা, শত্রুতা, দুশ্মনী, সমস্ত বাধা থেকে আল্লাহ রক্ষা করুন। রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে বিপদ আপদ, বালা মুসিবত, আসমানি বালা, জামিনি বালা, জাদুর বালা, জিন্নিয়তের বালা, করোনা ভাইরাসের বালা, দৈত্য দানবের হাত থেকে আল্লাহ সংসারকে, ছেলে মেয়ে, বউকে, ব্যবসাকে আল্লাহ রক্ষা করুন। আমিন। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে আল্লাহ নরম করে দেবে। আমিন। পেমেন্টটাকে আল্লাহ ঠিক মতো আদায় দেবা তৌফিক ইনায়াত করে জোরে বলুন আল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলতে পারছেন না মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই দেখবে আবেদ আলী সাহেব মাওলানা আবেদ আলী সাহেব উল্টে যাবে, উল্টে যাবে। মৌলানা আবেদ আলী সাহেব কুচপুকুর ইমাম সাহেব 1000 টাকা দেবে, জোরে দেব মার হাবা। মারহাবা, একটু জোরে বলেন না মার। মারহাবা। গরিব মানুষ তো জোরে বলেন না, নারায় তো বে, আল্লাহু আকবার, নারায় দেখবে। আল্লাহু আকবার। কত ধনী ধনী ভাইয়েরা, ব্যবসায়ীরা বলে। আমার দাউদ ভাই, মাওলানা আলিমুর রহমান সাহেব মৌলানা আলিমুর রহমান দুজনে মিলে নিচে আদা রসুন পেঁয়াজ যা লাগে সব বস্তা দিয়ে দিস না, তুমিও সেই রকম।